এই যে এখন যে আজমির শরীফ সেই রাজস্থান, সেখানে শেষে এই পৃথ্বীরাজের মা আবার খুব জ্ঞানী ছিলেন। পৃথ্বীরাজের মা পৃথ্বীরাজকে আগেই বলছিলেন যে এমন একজন মুসলিম মজুম ওলি আসবে, তার সঙ্গে যদি তুমি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমার অস্তিত্ব থাকবে না। আগেকার রাজারা ছিল তেজি এবং স্বৈরাচিত, তখন তারা এই প্রতিপত্তিকে কেউ মেনে নিতে পারে? 40 জন ফকির আসছে, এটা তো পৃথ্বীরাজের সৈন্যের কাছে কিছু না, তাই না? তারা এগুলো মনে করে এটা মেনে নেয় নাই। উনি চলে গেলেন বাগদাদে। বাগদাদে 57 দিন উনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে ছিলেন। খাজা বাবা আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি হিন্দেল ওলি, ওনার অনেকগুলো উপাধি ছিলেন। কেউ উম্মুল আহলে সামা, বোরহানুল আশিকিন, সাহেবে নজরে কিবিয়া, শামায়ে চিশতিয়া, সদরুল আউলিয়া, রোশন দামি হযরত খাজা মাইনুদ্দিন হাসান চিশতি সঞ্জয়। নাহি খাইও মৎস্যের জল, না করিও নারীর কোল, প্রাণ বেদনে সদা সর্বদা বলিও গৌর হরি বল, গৌর হরি বল। যে দাদা, কথাটাকে একটু ঘুরিয়ে বলতে হবে। কিভাবে? খাইও মৎস্যের জল, করিও নারীর কোল, তবু দিনান্তে একবার বলিও গৌর হরি বল। যখন এই গীত আরম্ভ করলেন, এখন থেকে 2 জন 4 জন 10 জন করে তার লোকজন জড়িত হচ্ছে। শাহ হোসাইন আলাইহিস সালাতুস সালাম, বাদশাহ হোসাইন আলাইহিস সালাতুস সালাম, দিন হোসাইন আলাইহিস সালাতুস সালাম, দিন পানা হোসাইন আলাইহিস সালাতুস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ। নাদে আলিয়ান মাজহার রাজাইবি তাজিদাউন আল্লাকা ফিন নাইবি কুল্লি হাম্মি ওয়া গাম্মিন সানজালি বিলবিয়াতিকা ইয়া মুহাম্মদ ওয়া বেলায়েতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। আতরিকনি লি খামসাতুন ফি বিহা হারাল ওয়াবাইল হাতিমাতি আল মুস্তাফাল মুর্তদা আবনামুল ফাতিমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম। খাজা বাবা আল্লামা মাওলানা সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাতু সালাম, সাল্লিমু তাসলিমা। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার প্রারম্ভে আমার মুর্শিদ মাওলা আল্লামা সুফি সদরুদ্দিন আহমেদ চিশতির পাক চরণ কমলে ভক্তি নিবেদন করছি। তৎসঙ্গে আমার মুর্শিদের আওলাদ যারা যেখানে আছেন সবাইকে আমি তাদের নুরানি কদমে ভক্তি চুম্বন রাখছি এবং আমার মুর্শিদের আলোকিত সন্তানগণ যে যেখানে আছেন সবাইকে আমি ভক্তি চুম্বন রাখছি। আজকে এই মহান দিনের চিশতিয়া দরবার শরীফ তুলাবাগিচার যিনি সভাপতি, আমার পরমাত্ম প্রাণপ্রিয় ভাই আব্দুল মালিক চিশতির আলোকিত চরণে আমি ভক্তি নিবেদন করছি। সালাউদ্দিন চিশতি, ওনার চরণে ভক্তি নিবেদন করছি। তৎসঙ্গে ফকির মিজানুর রহমান, তার চরণে ভক্তি নিবেদন করছি। আমার পূর্ববর্তী বক্তা সুদূর কুড়িগ্রাম থেকে আগত বাবাজি, তার সহসঙ্গী সাথীরা এবং দূর দূরান্ত থেকে, সেই নওগাঁ থেকে যারা আজকে এই অনুষ্ঠানে আগমন করেছেন, সেই মাওলার আলোকিত সন্তানদেরকে ভক্তি নিবেদন করছি। আর ভক্তি নিবেদন করছি আমার পরমাত্ম ভাই, যিনি আজকের আলোচক এবং আলোচনার মধ্যমণি, আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় শামসুল হুদা মুমিন মাস্টার সাহেব, তার পবিত্র কদম মোবারকে আমি ভক্তি নিবেদন করছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে আগত এবং পর্দার মা বোনেরা যে যেখানে আছেন সকলের আলোকিত চরণে আমি ভক্তি নিবেদন করে 2-1টি কথা উপস্থাপন করব। প্রথমে আমি বলবো,
আজকে যেই উদ্দেশ্যে যার স্মরণে আজকের এই জন আগমন এবং তরিকতের ভাই বোন বন্ধুদেরকে কাছে পাওয়া, সেই মহান মাওলা যিনি যদি ভারত উপমহাদেশে না আসতেন আমরা কলেমার দাওয়াত পেতাম না, আমরা আল্লাহু আকবার ধ্বনি শুনতে পারতাম না, আমরা মাওলা মুহাম্মদ এবং আল্লাহ সম্বন্ধে জানতে পারতাম না। যিনি ভারত উপমহাদেশে আলোকবর্তিকা ইসলামের ছড়িয়েছেন, সেই মহান মাওলা হিন্দেল ওলি আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি কদম মুবারকে আমি ভক্তি নিবেদন করছি এবং তার পরিষদের অর্থাৎ তিনি যে নবীদের চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ভারত উপমহাদেশে 92 লক্ষ মুসলমান তিনি বানিয়েছিলেন। সেই যে মুসলমান বানিয়েছিলেন সেটা কোনো অস্ত্রের মাধ্যমে নয়, যুদ্ধের মাধ্যমে নয়, কোনো কঠোরতার মাধ্যমে নয়, সেটা শুধু প্রেমের মাধ্যমে উনি মুসলমান বানিয়েছিলেন। আমরা প্রায় ভারতে যাই বিভিন্ন অনুষ্ঠানে, শিলিগুড়ি ধূপগুড়িতে বাবা পাগলার একটা অনুষ্ঠানে প্রায় বছরে আমরা যেয়ে থাকি। এই বছর শুধু ভিসার কারণে যাওয়া হয়নি, কারণ ভারত এখন ভিসা দিচ্ছে না। সেখানে আমরা যেখানে যাই চেষ্টা করি দর্শনের 2-4টি কথা বলার জন্য, সেই ধরনের মনের মানুষগুলিকে খুঁজি, তাদের সঙ্গে আলোচনা করি। আমি বারবার যখন এই মোহাম্মদ ইসলাম হিন্দেল ওলি আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতির ইসলাম, হোসাইনি ইসলাম সম্বন্ধে আলাপ করতেছিলাম, সেখানে আমার স্নেহভাজন একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, যিনি আমাদেরকে প্রতি বছরই বাবা পাগলার ওরসে দাওয়াত করে নিমন্ত্রণ করে নিয়ে যেতেন। আমি যতবারই আলোচনা করেছি ততবারই দেখেছি যে ওই ভদ্রলোকের চেহারাটা একটু মলিন হয়ে যাচ্ছে ভারতের বুকে। তা আমি একটু লক্ষ্য করে দেখলাম যে কেন উনি একটু বিদ্বেষ পোষণ করে, একজনের ভেস দেখলে তো বোঝা যায়। তো আমি তাকে বললাম, ঘরোয়া পরিবেশে প্রায় 100 লোক ছিল, বাংলাদেশে যখন আসছে তখন তার সঙ্গে একটা বৈঠক হয়েছিল। বললাম, উনি আমার খুব অন্তরের মানুষ, ভালোবাসার মানুষ। আমি বললাম যে কাকুমণি, আপনার সামনে যখনই আমি মোহাম্মদ ইসলামের কথা, হিন্দেল ওলি আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতির কথা উত্তোলন করেছি, আমি লক্ষ্য করেছি আপনার চেহারাটা একটু মলিন হয়ে যায়। এটার কারণটাও আমি অনুধাবন করেছি এবং বুঝতে পেরেছি যে ভারতের বুকে সেই 92 লক্ষ অর্থাৎ 1 কোটি লোককে মুসলমান বানিয়েছে। এটা আপনার হয়তোবা একটু কষ্ট হয় বুঝতে শুনতে, কিন্তু আজকে আমি আপনাকে সেটা ক্লিয়ার করে বলে দিয়ে যাব। আপনি যদি একটা প্রমাণ দিতে পারেন যে কোন খাজা বাবা অথবা খাজা বাবার কোন ভক্তবিন্দু সাকরি তারা কাউকে জোরপূর্বক মুসলমান করেছে, তাহলে আজকে আমি আপনার কাছে নত স্বীকার করে যাব। আর যদি আপনি দেখাইতে পারেন যে কাউকে জোরপূর্বক মুসলমান করেছে আমাদের খাজা বাবা গরিব নওয়াজ হিন্দেল ওলি আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি, তুই কাউকেই আঘাত করেনি, তবে বলবেন যে পৃথ্বীরাজ যে জাদুকরদেরকে পাঠিয়েছিল রামদেব এবং
আরো যাদের জাদুকরদেরকে পাঠিয়েছিলেন তাদের সঙ্গে উনি যুদ্ধ করেছেন। উনি কখনো কিন্তু আগে যুদ্ধ করেননি। ওনাকে যখন জাদুর মাধ্যমে বশ করার জন্য চক্রাকার তৈরি করা হয়েছে তখন উনি ওটা প্রতিহত করেছেন। রামদেব যখন জাদুর মাধ্যমে তার সেই পাখি বানে আকাশে উড়িয়ে দিয়েছেন, আর আমার এই মহান মাওলা হিন্দে ওলি আতায়ে রাসূল যিনি ইসলামের মর্তিকা ভারত উপমহাদেশে এনেছেন, তিনি তার পায়ের খড়মটা শুধু ফিকে উপর দিকে মেরে দিয়েছেন। সেই খড়মটাকে ওই পাখিকে পিটাতে 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 নিচে নিয়ে আসছেন। কেউ বলতে পারবে না যে ভারত উপমহাদেশে একটা হিন্দুকে সে জোর করে মুসলমান বানিয়েছে। ইভেন কি পৃথ্বীরাজের বোন যিনি একবার খাজা বাবাকে পৃথ্বীরাজ দাওয়াত করে তার প্রাসাদে নিয়েছিলেন এবং সেখানে নিয়ে তার পৃথ্বীরাজের বোনকে খুব ভূষণ করে স্বর্ণ অলংকার দিয়ে জর্জরিত করে মনোমুগ্ধ করার জন্য তার কাছে ফলের ডালা এবং শরাবের ডালা নিয়ে আসছিলেন খাজা বাবাকে বশ করার জন্য। কিন্তু আমার এই মহান মাওলা শুধু তার দৃষ্টিটা সেই পৃথ্বীরাজের বোনের দিকে দিয়েছে। যখন চোখে চোখ হয়েছে তখন ওনার হাত থেকে সেই মদের বোতলের ডালা হাত থেকে পড়ে গেছে, ফলের ডালা হাত থেকে পড়ে গেছে এবং উনি ঘামতে ঘামতে অস্থির হয়ে খাজা বাবার পায়ে এসে বলছে যে আমাকে আপনার এই সত্য ইসলাম দান করুন। যতগুলি মুসলমান বানিয়েছে ওনার প্রেমের মাধ্যমে, ওনার আচরণে, ওনার বিহেভে। আর না হলে খাজা বাবা যেই শক্তির অধিকারী ছিলেন, উনি ইচ্ছা করলে পৃথ্বীরাজের সৈন্যগণ এবং লোকজনদেরকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারতেন। তার উজ্জ্বল কথা হলো, উদাহরণ হলো, আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন, এক ঘটি জল, এক লোটা জল আয়না সাগর থেকে এনে তিনি সারা ভারতবর্ষকে, ভারত উপমহাদেশকে তিনি পানি শূন্য করে দিয়েছিলেন। ইভেন কি ডাবের মধ্যেও, গাছের যে ডাব থাকে তার মধ্যেও পানি ছিল না, আরো মায়ের বুকের স্তনের মধ্যে দুধ ছিল না। তাইলে সেই মহান মাওলা ইচ্ছা করলে তো অনেক কিছু করতে পারতেন, কিন্তু উনি যা করেছেন সম্পূর্ণ সবকিছু প্রেমের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে তিনি ভালোবাসার বন্ধনে ভারতে ইসলাম প্রচার করেছেন। এবং উনি আরো কি করেছেন, গৌরাঙ্গ মহাপ্রভুর সময়ে খোল করতাল দিয়ে এরা নৃত্য করত, সঙ্গীত করত, গান করত। যখন দেখলেন যে বর্তমানের দ্বারা এদেরকে প্রেমে বশ করা যাবে না, তখন এই হিন্দের অলি আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি সর্বপ্রথম সামা গানের ভারত উপমহাদেশ ঢোল-ঢাকর দিয়ে সামা গানের উদ্বোধন করেছেন এবং মানুষকে প্রেমের বশে আনছেন গানের মাধ্যমে। আমার মহান মাওলানা আল্লামা সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাতু সালাম বলেছিলেন একবার কথা প্রসঙ্গে যে বাবা, আসলে যখন মানুষ সামার মধ্যে রক্স করে তখন ফানা হয়ে যায়, এবং এইভাবে সে আমাদের কি বলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সামায় রক্স করতে করতে তিনি চলে গেছেন। এরকম অনেক মহান ব্যক্তিরা চলে গেছেন। একমাত্র ফানা হওয়া যায়, আমার মাওলা বলেছেন, সামার মাধ্যমে। তাই সেই সামা গানের প্রচলন ঘটিয়েছেন বাদ্যযন্ত্রের মাধ্যমে। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু যখন ভারত উপমহাদেশে আসছেন তখন দেখা গেছে যে ভারতের লোক, উনি এসে একটা স্তবক বলছিলেন। কি বলছিলেন? সবাইকে ডাকছিলেন শুধু প্রেম দেওয়ার জন্য, উনিও প্রেম দেওয়ার জন্য ডাকছেন। বলছেন, নাহি খাইও মৎস্যের জল, না করিও নারীর কোল, প্রাণ বদনে সদা সর্বদা বলিও গৌর হরি বল, গৌর হরি বল। দেখে একজনও আসে না, এক ব্যক্তিও তার ডাকে সাড়া দিয়ে আসে না। তখন কি করলেন? তখন তার সাথে ছিল তার বাহিনীটাই। সে বলল, দাদা, এই কট্টর ভাবে ডাকলে, এত কঠিন ভাবে ডাকলে, এই দেশের মানুষ হলো মৎস্য উপরে, খাওয়া দাওয়ার উপরে নির্ভরশীল, এরা কেউ আসবে না। বলে কি করতে হবে?
তখন উনি বললেন যে দাদা কথাটাকে একটু ঘুরিয়ে বলতে হবে। কিভাবে? খাইও মৎস্যের জল করিও নারীর কোল তবু দিনান্তে একবার করিও গৌর হরি বল। যখন এই গীত আরম্ভ করলেন এখন দেখে 2 জন 4 জন 10 জন করে তার লোকজন জড়িত হচ্ছে। তা বলার উদ্দেশ্য, ভারত উপমহাদেশে যখন মহান মাওলা আসছেন তখন দেখা গেছে ওখানকার পরিবেশটা ছিল এরকম। উনি আইসা দেখলেন যে এখানে ওয়াজ নসিহত করে মানুষ আনা যাবে না এবং ওইভাবে মানুষ কট্টর ইবাদত পছন্দ করবেন। তখন প্রেমের আহ্বানে তিনি এই যে সামা সঙ্গীতের প্রচলন করলেন। আপনারা দেওয়ানে মঈনুদ্দিন খুললে দেখবেন ওনার কতগুলো কবিতা গান ওখানে শতাধিক, শতের উপরে কয়েকশো মনে হয় ওনার লেখা গান আছে এবং সবগুলি গানের মধ্যে যে ট্রান্সলেট করছে সেটার মধ্যে দেখা যায় সবগুলি গানের মধ্যেই শুধু প্রেমের রস, প্রেমের সেই আশুক মাসুকের কথা এবং স্রষ্টার কথা যা শুনলে প্রাণ বিগলিত হয়। যখন উনি এইভাবে সামা টান দিতেন তখন মানুষ বিহ্বল হয়ে আসতেন এবং নিজেকে হারিয়ে ফেলতেন, হারিয়ে গিয়ে সেই স্রষ্টার দর্শনে, মাওলার দর্শনে চলে যেতেন। এই জন্য আমাদের চিস্তিয়া তরিকার মধ্যে কিন্তু সামাটা মাস্ট। যখনই মাহফিল হবে, যখনই আলোচনা হবে, যখন কোন ওরস মাহফিল হবে সেখানে সামা থাকতেই হবে, সামা থাকবেই, তাই না? তাই আমরা এ থেকে কি শিক্ষা পাচ্ছি? আমার মহান মাওলা কি শিক্ষা দিয়েছেন? যে আমরা যেন সবার মাঝে প্রেমে আপ্লুত হই। কট্টর ইবাদতে আজকাল ধমক দিলে কেউ শোনে না, কেউ মানে না, সবাই সবার চেয়ে ভালো বোঝে। যখন তাকে প্রেমের বন্ধনে হাসি দিয়ে ডাক দেওয়া হয়, 2টা কথা বলা হয়, তখন কিন্তু সে দর্শন শুনতে আসে, দর্শন নেয়। আর তার দৃষ্টান্তই আজকে দেখেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মমিন মাস্টার সাহেব যে দেশে যায় সেই দেশে প্রেমের বাণীতে উদ্বুদ্ধ হয়ে সারি সারি লোকজন বিভিন্ন জায়গা থেকে দর্শনে আগত। আমি আসলেই নিজেকে ধন্য মনে করছি এমন মহান মাওলার চরণে এসে এবং এমন মানে কস্তরে নাভির মতো এমন ভাই বেরাদর পেয়ে। আসলে আমাদের দেহের একটু বয়স হয়েছে, অনেক জায়গায় যেতে পারি না, অনেক জায়গায় যাওয়া হয় না। যখন শুনি যে আমার ভাই অমুক জায়গায় আসছে, আমার ভাই অমুক খানে যাচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছে, শত শত লোক কি প্রেমে আপ্লুত হয়ে তার দর্শন গ্রহণ করেছে। আমি কিছুদিন আগে সেই জামালপুরে গিয়েছিলাম, সেখানে আমার শ্রদ্ধেয় ভাইও আসছিলেন, উনিও কথা বলছে, আমিও কথা বলছি। সেখানে মানুষগুলোর মধ্যে এমন একটা প্রেমের সাড়া দেখলাম যে মমিন মাস্টার ব্যতীত আর কোনো কথা বুঝতে চায় না। এত চমৎকার, এত ভালোবাসে। তাহলে এটা কি মমিন মাস্টার ব্যক্তি মমিন মাস্টারকে ভালোবাসে? ভালোবাসে আল্লামা সুফি সদরুদ্দিন আহমেদ চিশতির দর্শনকে, তাই না? এই জন্যই আমার মহান মাওলা বলে গেছেন যে আপনাদের আর কিছু করতে হবে না, আপনাদের কোনো কট্টর ইবাদত করতে হবে না, আপনারা শুধু দর্শনটা প্রচার করেন, আমার এই মুহাম্মদী দর্শনটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন। আর আমরা যে যেখান থেকে পাচ্ছি যতটুকু সম্ভব, যার মাধ্যমে যেটা সম্ভব সেটাই করছি। তো কথা আমরা আজকে যখন ভাইকে পেয়েছি আমরা কথা শুনবো, কথা বাড়াবো না। আমরা তো সবসময় দরবারে কথা বলি, আপনারা আসছেন দূর দূরান্ত থেকে, এই জন্য একটু আপ্লুত হয়ে গেছি বিধায় আর বেশি কথা বলতেছি। আমি শুধু একটি কথাই বলবো, যেটা নাকি খাজা বাবা আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি হিন্দেল ওলি, ওনার অনেকগুলো উপাধি ছিলেন। তার মধ্যে আমি 2-1টা কথা বলছি। সেটা হলো ওনার এশকে ওয়া উম্মুল আহলে সামা, বুরহানুল আশিকিন, সাহেবে নজরে কিবিয়া, শামায়ে চিশতিয়া, সদরুল আউলিয়া, রওশন জামি হযরত খাজা মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জয়, আর অনেক অনেক ওনার এগুলি পড়লে দেখবেন অনেক উপাধি। সেই মহান মাওলা
14 রজব 536 হিজরি 12 ফেব্রুয়ারি 1142 খ্রিস্টাব্দে রোজ সোমবার শবে সাদেকের সময় খোরাসানের অন্তর্গত সঞ্জর নামক গ্রামে আগমন করেন এবং সঞ্জর নামক গ্রামে আগমন করেন। ওনার পিতা ছিলেন হযরত গিয়াসউদ্দিন সঞ্জরি, মাতা ছিলেন হযরত উম্মুল ওয়ারা মাহিনুর। এবং আরেকটি কথা আমি বলবো, সেটা হলো উনি খুব অল্প বয়সে পিতা মাতাকে হারান এবং যেই জন্ম সনের কথা বললাম এটা নিয়েও মতান্তর আছে অনেকভাবে, অনেকজন একজন কেউ 37-এ কেউ, তবে আমরা সার্বিকভাবে যেটা পেয়েছি সেটাই বললাম। আবার কেউ যে যারা 37 পেয়েছেন তারা মনে করেন না যে না আসলে এইভাবে, তখন তো এত লিপিবদ্ধ করার মতো সিস্টেম ছিল না, বিধায় একটু হেরফের হয়েছে, হেরফের করে করছে। তো উনি আপনারা সবাই জানেন যে উনি ছোটবেলায় ওনার পিতার কাছে, ওনার পিতাও ছিলেন সেই সময়ের একজন জ্ঞানী এবং গুণী ব্যক্তি। ওনার পিতার কাছে উনি পড়ালেখার হাতে খড়ি, এলেমের হাতে খড়ি ওনার পিতার কাছে। ওনার পিতাই ওনাকে কোরআন হেফজ করিয়েছেন। উনি 8 বছর বয়সে কোরআন হেফজ করেছিলেন এবং পিতামাতা চলে যাওয়ার পরে ওনার বন্ধক করে ওনার ভাই বেরাদর বোন যারা ছিল হয়তোবা ছিল, সেগুলো এর মধ্যে আসে নাই, ইতিহাসে আসে নাই বা আমরা ওইভাবে পাই নাই। তো উনি একটি জাতা, ওই যে ডাল ভাঙায় জাতা, আর একটি ফলের বাগান ওনার ভাগে পেয়েছিলেন। তো যখন উনি ভিতরে, আমরা একটু কথা বলবেন না, উনি যখন এই বাগানের মধ্যে গাছের সেবা শুশ্রূষা করতেছিলেন, জল দেওয়া, ফল ফুল পুরানো, এমত অবস্থায় একজন মজুমলি ওনার বাগানে এসেছিলেন, ইব্রাহিম কুন্দি। তখন উনি ওনাকে যে কথাই বলে না, যেই ছাও ওরে বাহাই ভরভর করে, যারা নাকি ওই ধরনের হবে তাদের গঠন গাঠন চলাফেরা আচার ব্যবহারই ছোটবেলা থেকে ওরকম হবে। উনি তাজিমের সহিত বসে সেই মজুমলিকে ফল দিয়েছিলেন ওনার বাগানে। ফল খেয়ে এবং ওনার ব্যবহারে তুষ্ট হয়ে, সন্তুষ্ট হয়ে উনি এক এক কিতাবে এক এক রকম লিখেছে যে ওনার ব্যাগ থেকে, ঝোলা থেকে, কেউ বলছে রুটি, কেউ বলছে ফল, আবার কেউ বলছে যে উনি ফল খেয়ে যে চিবাটা দিয়েছিলেন ওটা খাজা বাবাকে দিয়েছিলেন। আর ওটা খাওয়ার পরেই ওনার মধ্যে এলমেলু ধিনি জাতি হয়ে গেছে। তখন উনি যখন ওনার মধ্যে এসকে ভাব চলে আসলেন, উনি করলেন কি বাগান টাগান সব কিছু বিক্রি করে এতিমদেরকে দিয়ে উনি চলে গেলেন সেই কাবুলে, কান্দাহারে। সেখানে গিয়ে উনি আরো ইসলামের উপর আরো পড়াশোনা করলেন। সেখানে ওনার শিক্ষক ছিলেন শিহাবুদ্দিন এবং আরো কয়েকজন ছিলেন, যাদের কাছে উনি গভীর জ্ঞান অর্জন করলেন। গভীর জ্ঞান অর্জন করার পরে উনি চলে গেলেন বাগদাদে। বাগদাদে 57 দিন উনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে ছিলেন। আর যখন উনি ওই বাগদাদে গেছেন তখন ওনার বয়স উঠন্ত 30-এর কোঠা। আর আব্দুল কাদের জিলানীর শেষ সময় এই একবারেই ওনার সঙ্গে কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা হয়েছিল। সেখানে ওই যে আপনারা গানেও শুনছেন যে ওখানে গিয়া উনি মলিন ছিলেন, এই আবুল সরকার একটা গান লিখেছে, আকাশটা কাঁপছিল কেন, এরকম, তাই না? তো সেই অনেক ঘটনা। তবে ওখান থেকে তাদের মধ্যে হৃদ্রতা দেখে অনেকে আবার বলতেন যে অনেকভাবে যে আব্দুল কাদের জিলানীর ভাগনা ছিলেন, এইভাবে একটা কথিত প্রবাদও আসছে। তখন ওখান থেকে উনি 57 দিন পরে চলে গেলেন সেই খাজা ওসমান হারুনির কাছে, হারুন নামক গ্রামে। সেই হারুন নামক গ্রামে যাওয়ার পরে এখানে একটা অলৌকিক ঘটনা। সেখানে খাজা বাবা
আরেকটা কথা বলে রাখি, বড় পীর আব্দুল কাদের জিলানীও বুঝতে পেরেছিলেন যে এই ছেলে এক সময় জগৎ বিখ্যাত হবে। তখন তিনি তাকে চাইছিলেন তার থেকে মানে খেলাফত নেওয়ার জন্য বা তার তরিকতে আসার জন্য, কিন্তু যার নসল নামায় যা আছে সেটা কিন্তু পরিবর্তন কখনোই হয় না। তো উনি এটা অ্যাকসেপ্ট করেন নাই। উনি তখন সন্ধান চাইলেন খাজা ওসমান হারুনি। খাজা ওসমান হারুনির ওখানে গেলেন, যাওয়ার পরে খানকায় বসে আছেন। যখন সে ঢুকছে, আমার খাজা বাবা যখন ঢুকছে তখন দেখে কেউ জীবনে দেখে নাই, কিন্তু দেখে ডাকতেছে যে মাইনুদ্দিন আসো, এই যে আমি তোমার অপেক্ষায় বসে আছি। এবং এই জন্য কিন্তু খাজা ওসমান হারুনি বলছে যে রাসূলের কেরামত হলো মাওলা আলীকে পেয়েছিল বেলায়েতের জন্য, আর খাজা ওসমান হারুনির কেরামত হলো হিন্দাল আলী আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতিকে পেয়েছিল। তখন উভয়ের মধ্যে সম্পর্ক হলো। সেখানে তিনি ওখানে খাজা বাবার সঙ্গে 20 বছর তিনি তার খেদমতে ছিলেন। আর তখনকার খেদমতের ঘটনা কিন্তু এখনকার মতো না। এখন তো প্লেনে যাওয়া যায়, গাড়িতে যাওয়া যায়, স্পিড বোটে যাওয়া যায়। তখন এমন ছিল না। সেখানে পীর মাশায়েখ সঙ্গ করতে গেলে দেখা যেত নিজের গাড়ি, ওই বুজুর্গানদের গাড়ি, এগুলো মাথায় করে নিয়ে হাইটা যাইতে হতো। যেখানে তাবু রাখতো সেখানে আশেপাশে খুঁজতো কিভাবে মানে ওখানে লাকড়ি খড়ি কোথায় পাওয়া যাবে, দেয়া সোলাই কোথায় পাওয়া যাবে, কিভাবে তাদের অজুর পানি করে দেওয়া যাবে। এইভাবে 20 বছর শ্রম দিয়েছেন। আর এই খাজা ওসমান হারুনির কাছে যাওয়ার আগেও খাজা বাবা আরো 59 জন বুজুর্গের সান্নিধ্য লাভ করেছেন এবং সেখানে সান্নিধ্য লাভ করেছেন। এরপরে 20 বছর তার পাইরবি করে সেখান থেকে খাজা বাবা তাকে, খাজা ওসমান হারুনি তাকে খেরকা দান করেছিলেন। আমাদের প্রচলিত ভাষায় যে খেলাফত বলা হয় সেই খেলাফত দিয়েছিলেন। এবং সেখান থেকে তারা দুইজনে তার পীরের সঙ্গে সে মক্কায় হজ করতে গিয়েছিলেন। মক্কায় হজ করতে গিয়ে ওখান থেকে আমার দোজাহানের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকেও তারা দুজন গিয়েছেন। ওখানে গিয়ে খাজা বাবা ওসমান হারুনি নবীজির কাছে এই খাজা মাইনুদ্দিন চিশতিকে সঁপে দিয়েছিলেন। এবং সেখান থেকে কথিত আছে যে ওখান থেকে মাটি দিয়ে দিয়েছিল যে এই মাটি যেখানে মিলবে সেখানে গিয়া তুমি ইসলাম প্রচার করবে। ঠিক আছে। তো আবার যখন ওই আদেশ নিয়ে চলে আসলেন, মক্কায় আসার পরে ওখানে খাজা ওসমান হারুনি দেহ রাখলেন। আমার খাজা বাবা গরিব নওয়াজ উনি খুব ভেঙে পড়লেন যে মহান মোর্শেদকে এখানে হারিয়ে গেল। তখন সে ওই মাটি নিয়ে কোথায় চলে আসলেন, কাবুল হয়ে, ইরান হয়ে এই ভারতে চলে আসলেন। ভারতে এসে সে অনেক জায়গা ঘুরেছেন যেখানে এই মাটি, এই যে এখন যে আজমির শরীফ সে রাজস্থান, সেখানে শেষে এই পৃথ্বীরাজের মা আবার খুব জ্ঞানী ছিলেন। পৃথ্বীরাজের মা পৃথ্বীরাজকে আগেই বলছিলেন যে এমন একজন মুসলিম মজুম অলি আসবে, তার সঙ্গে যদি তুমি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমার অস্তিত্ব থাকবে না, তুমি তার বর্ষতা স্বীকার করবে। কিন্তু আগেকার রাজারা ছিল তেজি এবং কি বলে জিদি এবং কি বলে একটু স্বৈরাচিত। তখন তারা এই প্রতিপত্তিকে কেউ মেনে নিতে পারে? 40 জন ফকির আসছে, এটা তো পৃথ্বীরাজের সৈন্যের কাছে কিছু না, তাই না? তারা এগুলো মনে করে এটা মেনে নেয় নাই। আরো অনেক ঘটনাই খাজা বাবার আছে। এবং উনি ভারতে আসলেন, ভারতে প্রেম দিয়ে 92 লক্ষ মুসলমান তৈরি করলেন। এরপরে তার ওই আজমির শরীফে তার কিন্তু এই খানকা তৈরি হয়েছে, যেটা আমরা সবাই যাই, আপনারাও হয়তো যাবেন বা গিয়েছেন, আমরা একাধিকবার গিয়েছি। সেখানে এই খানকা শরীফে উনি ইবাদত করতেন প্রতি রাত্রি। আর সকালবেলা যখন ওই খানকা শরীফ থেকে উনি বাইরে হইতেন, যখন মুরাকাবা করে, তখন খানকা শরীফের সামনে একটা পাথর ছিল বড়। প্রথম উনি খানকা শরীফ থেকে বেরিয়ে কোনো ভক্তবিন্দুর দিকে তাকাতেন না। উনি তখন খুব জালালি হালতে থাকতেন। উনি যতক্ষণ পর্যন্ত ওনার জালালি হালতটা জামালি হালতে না আসতেন ততক্ষণ পর্যন্ত ওই পাথরটার দিকে তাকায় থাকতো। এটা ওখানকার ইতিহাসে আসছে, পাথরটা ওনার তাকানো নিয়ে পাথরটা ঘেমে পাথর থেকে কাটলে যেমন পানি বাইর হয়, পাথর থেকে এরকম পানি বাইর হয়। এইভাবে
উনি ইসলাম প্রচার করেছেন এবং আমার এই মহান মাওলা একদিন তার ইবাদতখানায় রজবের 1 তারিখে সে ইবাদতখানায় ঢুকেছে এবং আর দরজা খুলে নাই, ওখানে মোরাকাবাই উনি চলে গেছেন। যার জন্য আপনারা দেখবেন খাজা বাবার ওরস কিন্তু পয়লা রজব থেকে 6 রজব পর্যন্ত হয়। তাই 6 রজব দরজা ভেঙে যখন আসে না, তখন গিয়া দেখে যে খাজা বাবা তার ইয়ের সঙ্গে চলে গেছেন। আর তার কপালে একটা আরবি হরফে লেখা উঠছিল যে আমার বন্ধু আমার নিকট প্রত্যাবর্তন ঘটেছে। এই হলো সংক্ষিপ্ত আকারে হিন্দে ললি আতায় রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরির ঘটনা। আমার বলায় কোয়ায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আমরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই কারো ভাই, কারো চাচা, কারো ছেলে হিসাবে ক্ষমা করে দিবেন। এবং আমি পরিশেষে কামনা করব আমাদের এই মোহাম্মদী ইসলাম যে আমার মাওলা আল্লামা সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি দিয়ে গিয়েছেন, জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যেন আমরা এই সত্য ইসলামটাকে প্রচার করতে পারি। আপনারা যে যেখানে আছেন, যার যার মাধ্যমে হোক, মাওলা যারে দিয়ে করায়, সবার প্রতি যেন এই আশিস থাকলো যে শেষ পর্যন্ত যা সত্য জেনেছি, এই সত্য থেকে যেন আমরা বিচ্যুতি না হই এবং আমরা যেন সবাই মাওলার এমন মহান দিনে মাওলা যেন আমাদেরকে সবাই যার যার পীর ও মুর্শিদের মাধ্যমে আমাদেরকে ফয়েজ বরকত দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি মুহাম্মদ আলে রাসূল। পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুম খাজা বাবা আল্লামা সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাতু সালাম। সাল্লিমু তাসলিমা। জয় গুরু।